ভূমিকম্প হয়ে যাওয়ার পরে কিছু আমল করবেন। এই যে গতকাল ভূমিকম্প হয়ে গেছে, আপনার টের নাই, হুঁশ নাই, অথচ ভূমিকম্প হয়ে যাওয়ার সাথে সাথেই ভূমিকম্প যখন হতে থাকবে, এই যে মসজিদে আমরা বসে আছি, কেউ চায়ের দোকানে বসে আছে, কেউ ঘর বাড়িতে বসে আছে, যে যেখানেই থাকেন না কেন, ভূমিকম্প যখনই হবে সবার আগে ওই মুহূর্তে বিচলিত হয়ে ডানে বামে দৌড়াদৌড়ি না করে অনেকে যান বাঁচাবার জন্য নিচের দিকে দৌড় মারে। আরে পাগল, তুমি যা যেদিকে ঢুকতেছো ওইটাও তো আরেকটা বিল্ডিং এর নিচেই ঢুকতেছো, তো বিল্ডিংটা ভাঙ্গা তো তোমার মাথায় তো পড়বে, যাবা কই? যাবাটা কোথায় তুমি? অনেকে খাটের তলায় ঢুকে, যারা অন্তত পক্ষে খাটটা দেখি বাঁচে নাকি কোনো মতে। অনেকে হেলমেট টেলমেট পরে। ওই যে টক শোতে দেখলাম একজন গবেষক পরামর্শ দিচ্ছে যে ভূমিকম্প হওয়ার সময় যদি হেলমেট থাকে তাহলে তার কাছাকাছি হেলমেট পরে রাখবেন। ওই গবেষকের পরামর্শটা শুনে আমার মনে হইল যে মাশাআল্লাহ, যেন পুরা বডি তছনছ হয়ে গেল, মাথাটা যেন ঠিক থাকে। আহারে গবেষক, অথচ ভূমিকম্প হওয়ার সময় কি করা দরকার? সবার আগে ওই মুহূর্তে পড়া দরকার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়ার কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই আমার আল্লাহর শক্তি ব্যতীত। সুবহানাল্লাহ। ভূমিকম্প হয়ে যাচ্ছে, বিচলিত হবেন না, বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলবেন? আবার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তিগফার যারা করতে পারবে জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, কঠিন ও জটিল বিপদ আপদ থেকে উদ্ধার করার দায়িত্ব তখন আমি আল্লাহ নিয়ে নেই। ভূমিকম্প হচ্ছে, বিচলিত হওয়া দরকার নাই, ইস্তিগফার করেন, আপনার রব আপনাকে বাঁচাবে। দুরূদ পড়েন। রাসূল বলেন একবার কেউ দুরূদ পড়লে 10টা রহমত তার উপর নাজিল করে কে? সাল্লাল্লাহু আলাইহি আশরা, 10টা রহমত আল্লাহ নাজিল করেন। সব কিছুর পরে যদি দেখেন আলহামদুলিল্লাহ, জানমালের কোনো ক্ষতি আমার হয় নাই, আমার রব আমাকে হেফাজত করেছে, আমার বাসা বাড়িটাকে আমার আল্লাহ হেফাজত করেছে, 2-4টা বাসার পরে আরেকটা বাসার দেওয়াল ফেটে গেছে, আপনারে শয়তান তখন বোঝাবে হয়তো রড সিমেন্ট একটু কম দিছিল, এর লিগে দেওয়াল ভাঙছে, তুই তো বেটা রড ভালোটা দিছস, আকিজের 1 নাম্বার রড, কে সানেমের রড, অমুক তমুকের রড, তোরটা ফাটবে নাকি? তখন মনে করবেন শয়তান এটা আপনাকে বোঝাচ্ছে। কারণ যে আল্লাহ তাআলা আপনার পাশের বিল্ডিং ফাটাতে পারে, ওই আল্লাহ তাআলা তোমার পাশেও ফাটাই দিতে পারে। পারে কিনা? ওই মুহূর্তে আপনি যদি দেখেন আলহামদুলিল্লাহ ভূমিকম্প হয়ে যাওয়ার মধ্য দিয়েও আপনি নিরাপদ আছেন, সবার আগে ইস্তিগফার করবেন, দুরূদ পড়বেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, এবং আপনি যে এখনো ভালো আছেন, সুস্থ আছেন, বেঁচে আছেন, নিরাপদে আছেন, এর শুকরিয়া স্বরূপ আল্লাহর পথে কিছু জান ও মালের সদকাও করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? খালি রড আর সিমেন্টের পেছনে খরচ করেন না, আল্লাহর জন্যও কিছু করেন, ওটাই কাছে লাগবে, ওটাই কাছে লাগবে। এই জমিন তো আল্লাহ টিকিয়ে রেখেছে একজন কালিমাওয়ালার জন্য, একজন ইমানদারের জন্য। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারবে এমন একজন সাচ্চা ইমানদার থাকলেও আল্লাহ কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ করবেন না? আপনি বুঝেন, জমিনে একজন সাচ্চা ইমানদার থাকলেও নাকি আল্লাহ কিয়ামত করবে না। এমন ইমানদার, যে ইমানদার আল্লাহকে ডাক দিতে পারবে আল্লাহ বলে, আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবেন? পারবেন? বলেন তো আল্লাহ। কলিজাটা থেকে বলেন আল্লাহ। এই ডাকের দাম আল্লাহর দরবারে এত বেশি, বিশ্বনবী বললেন কোন ইমানদার ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, ওই ইমানদার ব্যক্তির আল্লাহ ডাকের কারণে গোটা আকাশ ও জমিনটাকে আল্লাহ টিকায় রেখে দেবে। তবে ভাই আমার, যেন তেন মানুষ বিপদে পড়ে আল্লাহরে ডাকলে হবে না, ডাকা লাগবে ইমানদার ব্যক্তির। তার কারণ হারামখোর নাফরমানের জবানের কোনো দাম আল্লাহর কাছে নাই, কিন্তু ইমানদারের জবানের দাম আছে না নাই? হারামখোর বিপদে পড়ছে,
ও যদি আল্লাহরে ডাকে লাভ কি? ওর জবান তো পবিত্র। যে ব্যক্তি ঈমান গ্রহণ করে নাই, ও যদি আল্লাহকে ডাকে লাভ কি? ওর লাভ হবে না। যে ঈমান গ্রহণ করেছে, যার জবানটা পবিত্র, তার মুখের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষ যখন ধীরে ধীরে আল্লাহর নাফরমানির দিকে সংখ্যা বেড়ে যাবে, যত দিন যাচ্ছে, কি মনে হয় আপনার দুনিয়ার মানুষ কি আল্লাহর গোলামির দিকে ধাবিত হচ্ছে বেশি, নাকি নাফরমানির দিকে? নাফরমানির দিকে। আপনি দেখবেন আল্লাহর পথে ডাকলে মানুষকে হাতে ধরে পায়ে ধরে ডেকে বোঝায়া শোনায়া এরপরেও আনা যায় না। কিন্তু যদি জেমস রে এনে একটা কনসার্ট দেন, তাইলে এদেরকে দড়ি দিয়া বাইন্দা বসায় রাখতে পারবেন না। আহারে, আপনার রব, যে রব আপনাকে সৃষ্টি করেছিল তার গোলামির জন্য, আপনাকে টেনে হিচড়ে ওখানে আনা যায় না, আর গান থেকে আপনারে টেনে হিচড়ে ফেরানো যায় না। আপনার মতো পোড়া কপাল আল্লাহর জমিনে আর কে আছে? রাসূল বলে গিয়েছেন, দুনিয়াতে তোমার কাজকর্ম দেখলে তুমি বুঝবা যে আল্লাহ কি তোমাকে জান্নাতের জন্য বানাইছে না জাহান্নামের জন্য বানাইছে। এটা তুমি নিজেই বুঝে যাবা। আরেকবার আলোচনা করতে গিয়ে হয়তো এখানেও বলেছিলাম যে সব মানুষের দ্বারা সব কাজ সহজ না, আবার সব মানুষের দ্বারা সব কাজ কঠিনও না। এই যে শীত চলে আসছে, এখন মোটামুটি শীত, আর 1 মাস পরে এই সময় শীতের ঠেলায় বসতে পারবে না। প্রচন্ড শীত। প্রচন্ড শীতের মধ্যে আপনাদের এই মসজিদে ফজরের নামাজ বন্ধ থাকবে? বন্ধ থাকবে? আচ্ছা, আজান হলো, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিনও আছে, মুসল্লি কি একজনও আসবে না? শীত পড়ছে প্রচন্ড, তাও আসবে। এমন কুয়াশা যে 2 হাত দূরে রাস্তা দেখা যায় না, তাও আসবে। আসবে। আহারে, 1 হাত দূরে কি আছে কুয়াশার ঠেলায়, তাও দেখা যায় না। ওই মুহূর্তেও কিছু মানুষ মসজিদে চলে আসবে। এই কাজটা কিন্তু ভাই সহজ ছিল না, বস্তুত এই কাজটা ছিল কঠিন। তবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হয়তো জান্নাতের জন্য বানিয়েছে, এই জন্য এই ঘন কুয়াশা শীতের চাদর ভেদ করে মসজিদে তাকে এনে দিয়েছে। আল্লাহ তাআলা এই কাজটা তার জন্য সহজ করে দিয়েছে। এই মুসল্লিটাকে শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উজু করে প্রথম কাতারে যে নামাজ পড়ছে, আপনি যদি তারে বলেন, চাচা বিকেলে কিন্তু একটা গানের কনসার্ট হবে, সেই মজা, যাবেন? ওই মুরব্বীকে, ওই মুসল্লিকে যাবে তো দূরের কথা, তারে যদি আপনি টাকা দেন যে 5,000 টাকা দেন, যদি আপনি দাঁড়ায় দাঁড়ায় গান শোনেন, সে টাকার প্রয়োজন হওয়ার পরেও সে কখনো ওই দিকে যাবে না। তার মানে বিষয়টা দেখেন, তার জন্য মসজিদে এসে ফজরের নামাজ আল্লাহ সহজ করে দিয়েছে, একইভাবে আবার তার জন্য গানের দিকে যাওয়া আল্লাহ কঠিন করে দিয়েছে। আবার আপনার জন্য গানের দিকে যাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে, মসজিদে আসা কঠিন করে দিয়েছে। আপনি পোড়া কপাল, আপনার রব আপনাকে জাহান্নামের জন্য বানিয়েছে। আপনি হবেন জাহান্নামের লাকড়ি। এজন্য ভাই সাবধান, নিজের আমলের মধ্য দিয়ে নিজেই বুঝে যাবেন। যদি দেখেন আমার জন্য ভালো ভালো কাজ সহজ হয়ে যাচ্ছে, আমার জন্য মসজিদে আসা সহজ হয়ে যাচ্ছে, আমার জন্য কোরআন পড়া সহজ হয়ে যাচ্ছে, আমার জন্য গরিব মানুষকে দান সদকা করা সহজ হয়ে যাচ্ছে, আমার জন্য মানুষের উপকার করা সহজ হয়ে যাচ্ছে, আপনি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। বুঝে নিবেন আপনার রব আপনার কল্যাণের জন্য আপনার এই কাজগুলো সহজ করে দিয়েছে, যেন জান্নাতের রাস্তাটা আপনার জন্য সহজ হয়। আর যদি দেখেন আমার দ্বারা একের পর এক খারাপ কাজ হচ্ছে, অন্যায় হচ্ছে, হারাম কাজ হচ্ছে, আমি নাফরমানিতে লিপ্ত হয়ে গেছি আমার রবের সাথে, তখন বুঝে নিবেন সামনে আপনার বিপদ, দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ যখন এইভাবে করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যেতে থাকবে, ওই জামানায় মুসলমান থাকবে শুধু নামে, কামে আর মুসলমান থাকবে না। মুসলমান শুধু তার নামটাই থাকবে,
তবে 24 ঘন্টার 1 ঘন্টাও সে আল্লাহর পথে কাটাবে না। আজকে সারাটা দিন 24 ঘন্টা চলে গিয়েছে, একটা বারও আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, নামাজও পড়ে নাই, আল্লাহর নামটাও নেয় নাই, বরং 24 ঘন্টার 24 ঘন্টা হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল। এমন মানুষ আপনাদের এই জায়গায় আছে না নাই?